রেল টিকিট বুক করার জন্য গভর্নমেন্টের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে চলে এসেছে। এটা হলো রেল অন। আজকের ভিডিওর ভিতরে দেখাবো লগইন আইডি কী করে খুলবো, কী করে ইউজ করবো, তৎকাল টিকিট কাটার জন্য আধার কোথায় অ্যাড করবে সেটাও দেখাবো তোমাদের এই ভিডিওতে। প্রত্যেকটা ইনফরমেশান এই ভিডিওতে পাওয়া যাবে। প্রথমে তো তোমাদের প্লে স্টোরে আসতে হবে। তো প্লে স্টোরে এসে তোমরা রেল অন বলে এখানে সার্চ করবে। তো এই অ্যাপটা এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। তো তোমরা এখানে এসে রেল অন বলে সার্চ করে এটাকে ইনস্টল করে নেবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, কী করে তোমরা আইডি ক্রিয়েট করবে সম্পূর্ণ ওই ভিডিওতে দেখা যাবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। প্লে স্টোরে আসার পর তোমরা অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবে। ইনস্টল করতে টাইম লাগবে একটু। তো তোমাদের এই ভিডিওতে পুরো গাইড করে দেবো কীভাবে তোমরা আইডি ক্রিয়েট করবে। তো অ্যাপটা ইনস্টল হওয়ার পরে তোমরা দেখতে পাবে অ্যাপটা এরকম একটা নোটিফিকেশন শো করবে। তো এখানে এসে তোমরা কন্টিনিউ ক্লিক করবে। তুমি একটা হোম পেজ দেখতে পাবে, যেখানে এসে কন্টিনিউ শো করবে, তোমরা কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করার পর এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পর এখানে দেখছো নিউ ইউজার রেজিস্ট্রেশন। তো এখানে তোমাদের নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে বলছে। আর তোমাদের যদি কারো রেল কানেক্ট বা ইউটিএসে যদি রেজিস্ট্রেশন আগে থেকে করা থাকে তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন শো করবে না। তো দেখাচ্ছি তোমাকে যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তো তোমরা যদি এভাবে করো তো তোমাদের রেজিস্ট্রেশন শো করবে না। তো তারপরে তোমরা এখানে নিউ ইউজারে ক্লিক করে দেবে। তারপরে এখানে রেজিস্টার করলে এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবে। তো তোমরা যদি নিউ ইউজার হও তাহলে এখানে নিউ ইউজার সিলেক্ট করবে। আর যদি আগে থেকে খোলা থাকে তো এখানে তোমরা লগ ইন বাটনে পুরো গেস্ট আইডি খুলে নেবে। তো আমি তোমাদের দেখাচ্ছি নিউ ইউজার কী করে খুলবে। তো ওখানে নাম্বার বসছে, এখানে লগ ইন করে নেবে। তারপর তোমাদের এখানে নাম বসিয়ে দেবে, তোমাদের আধার কার্ডে যে নাম আছে সেই নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। তো তোমরা খুব সহজে ইজি তোমরা নিজেই টিকিট কাটতে পারবে অ্যাপ খুলে। তো তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করে দেবে। যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে। ওটিপিটা বসানো হয়ে গেলে সাবমিট করে দেবে। তো দেখতে পাচ্ছ ওটিপি এখানে সাকসেস হয়ে গেছে। তো তোমরা এখানে একটা ইমেল আইডি বসিয়ে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি লাগবে। তারপর এখানে একটা ভেরিফাই ক্লিক করবে, তো এখানে ইমেলের ওটিপি আসবে, সেই ওটিপি এখানে বসিয়ে দেবে। এটিপি বসার পর এখানে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই হয়ে গেলে তোমার এখানে একটা নিউ ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো এক্সাম্পল একটা দেখাচ্ছি, এভাবে তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা ইউজার আইডি ক্রিয়েট করে দেবে। তারপরে দেখতে পাবে অ্যাভেলেবেল দেখতে পাবে তোমরা। তারপরে তোমাদের এখানে পাসপোর্ট ক্রিয়েট করতে হবে। তো এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেম এরকম একটা পাসপোর্ট তোমরা তোমাদের হিসাবে তোমরা এখানে ক্রিয়েট করে নেবে। তো এখানে পাসপোর্ট বসছে, নিচে কনফার্ম পাসপোর্টে তোমরা ক্লিক করবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ইজি তোমরা লগ ইন আইডি ক্রিয়েট করতে পারবে। ওপরে সেই পাসপোর্ট বসাচ্ছ সেই পাসপোর্টটা তোমরা এখানে নিচে বসতে যাবে। সেম পাসপোর্ট তোমাদের এখানে বসাতে হবে। তো তোমরা উপরে যা পাসপোর্ট বসাবে নিচেও সেম পাসপোর্ট বসিয়ে একবার চেক করে নেবে। তারপর নিচে তোমাদেরকে এখানে মার্কটা সেম জায়গায় যেয়ে বসাতে হবে। তো এখানে তোমরা এটা চিপে ধরে এখানে সেম জায়গায় বসিয়ে দেবে। একটা এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে তোমাদের একটা পিন সেট করতে হবে। অ্যাপটাতে যখন তুমি ঢুকবে তখন এই পিনটা তোমাদেরকে অবশ্যই লাগবে। তো তোমাদের হিসাবে তোমরা এই পিনটা সিলেক্ট করে নেবে। তারপরে কনফার্ম পিনও সিলেক্ট করে দেবে, সেম পিন বসে এখানে সেট পিন এম পিন সিলেক্ট করে দেবে। তো তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। তারপর তোমাদের একটা এরকম লগ ইন পেজে আসবে। লগ ইন পেজে একটু তারপরে লগ ইন পেজে একটু ওয়েট করে দেখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে রেল অন। তো তোমাদের রেল অন খুলে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্যাপ টু হিয়ার, আনরিজার্ভ টিকিট, রিজার্ভ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, তারপর সার্চ ট্রেন, তারপরে দেখতে পাচ্ছ যে ট্র্যাক ইয়োর ট্রেন, তারপর অর্ডার ফুড। তো তোমরা এইসব বেনিফিটগুলো এই অ্যাপে পেয়ে যাবে। তো তোমাদের দেখাবো কী করে তোমরা বাকি কাজগুলো করবে, আধার অথেন্টিকেশন কী করে করবে, তোমরা লাইভ ট্রেন কী করে খুঁজবে। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওতে এই ভিডিওতে দেখাবো। ট্র্যাক ট্রেনে ক্লিক করে এখানে তোমাদের ট্রেন নাম বা ট্রেন নাম্বার এখানে বসিয়ে দেবে। তাহলে তোমরা ট্রেনটাকে ট্র্যাক করতে পারবে। তারপর এখানে নাম্বার বসিয়ে দিয়ে তোমরা এখানে তোমাদের দেখতে হবে তোমাদের হাওড়া জংশন ট্রেন। তোমরা এখানে এসে কারেক্ট লাইভ লোকেশানে এখানে ক্লিক করবে, তাহলে ট্রেনটা কোথায় আছে তোমাদের দেখিয়ে দেবে। তো তোমরা খুব সহজে ইজি এখান থেকে লাইভ ট্রেন লাইভ লোকেশন দেখতে পাবে। তো তোমরা খুব সহজে এখান থেকে ট্রেন সার্চ করতে পারবে বা ট্রেনের বগি নম্বরও সার্চ করতে পারবে। তারপরে তোমরা এখান থেকে ফুড অর্ডার করতে পারবে, তোমাদের পিএনআর নাম্বার দিয়ে এখানে ফুড অর্ডার করতে পারবে ট্রেনের ভিতরেই। তারপর তোমরা এখানে অটোকেশন করার জন্য অটোকেশন আধার এখানে চলে আসবে। এখানে আসার পর এখানে দেখতে পাবে তোমার নাম শো করছে। তারপরে তোমার এখানে ডিওবি চাইছে, তোমার জেন্ডার, তোমার আইডেন্টি প্রুফ, এইসব ইনফরমেশনগুলো তোমার এখানে লাগবে। তো এই সাইডে তোমার এখানে পিন সিলেক্ট করে তোমার পিনটা দিয়ে আবার ভেরিফাই করে দেবে তুমি যে পিনটা লগ ইন পিন তোমার এটা কিন্তু। তারপর তোমার এখানে প্রথমে ফার্স্ট ডিওবি সিলেক্ট করে নেবে। তোমার যে জন্ম তারিখ তোমার সেই জন্ম তারিখ এখানে সিলেক্ট করে বসিয়ে নেবে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবে বসিয়ে নেবে। তারপর তোমার জেন্ডার সিলেক্ট করে নেবে। তারপরে তোমার আইডেন্টি টাইপ, তো আইডেন্টি টাইপ এখানে আসবে। তারপরে তোমরা অনেকগুলো আইডেন্টি এখানে দেখতে পাবে, কিন্তু অবশ্যই তোমরা আধার আইডেন্টি সিলেক্ট করবে, কারণ তোমাদের তৎকাল টিকিট এখন বুক করতে হলে আধার অথেন্টিকেশন লাগছে কিন্তু। তারপর তোমরা আইডি নাম্বার এখানে বসিয়ে দেবে। আইডি নাম্বার
যেভাবে তোমাদের আধার কার্ড নাম্বার থাকে তারপর ভেরিফাই ক্লিক করবে, তোমাদের এখানে নোটিফিকেশন উইথ আধার এখানে চলে আসবে, তোমার নাম এখানে শো করবে, তোমার ডিওবিটা তুমি বসিয়ে নেবে, তোমার জন্মসাল যেটা তুমি সেটা এখানে বসিয়ে নেওয়ার পর তোমার এখানে জেন্ডার সিলেক্ট করে এখানে আই এগ্রিতে ক্লিক করে এখানে সাবমিট করে দেবে। তো তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমার একটা ওটিপি চলে যাবে। তো তুমি ওটিপিটা দেখে এখানে বসিয়ে দেবে, যেভাবে ওটিপিটা আসবে সে এখানে সেম ওটিপি এখানে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই হলে দেবে আধার এখানে অথেন্টিকেশন সাকসেস হয়ে গেছে। তারপরে তোমার এখানে নিচে অ্যাড্রেসগুলো সিলেক্ট করতে হবে। তো তোমাদের যে অ্যাড্রেস তোমার এখানে অ্যাড্রেস বসিয়ে দেবে, ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, তোমার পিনকোড এখানে সব এগুলো তোমরা বসিয়ে দেবে। তো আমি তোমাকে দেখাচ্ছি, এভাবে তোমরা সিলেক্ট করে তোমরা পিনকোড বসিয়ে ডিস্ট্রিক্ট বসিয়ে এখানে সিলেক্ট করে দেবে, আপডেটে ক্লিক করে দেবে। আপডেট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ ইয়ার আইডেন্টি ইয়ার অ্যাড্রেস ডিটেলস আপডেট। তো তোমার ডিটেলসগুলো আপডেট হয়ে গেছে, তোমার আধার ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে তোমরা প্রোফাইলে আসবে, প্রোফাইলে এসেটে তোমাদের যদি ডিটেলস দেখতে চাও তো ভিউ ফর্মে ক্লিক করে এখানে তোমাদের ডিটেলসগুলো দেখতে পাবে। তো এখান থেকে ব্যাক আসার পর তোমরা এখানে সেভ প্যাসেঞ্জার, তোমরা এখানে প্যাসেঞ্জার আগে থেকে সেভ করে রাখতে পারবে তৎকাল টিকিট কাটার জন্য। এখানে সেভ প্যাসেঞ্জারে ক্লিক করে এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করে দেবে। তারপর তোমার এখানে ডিসেবিলিটি কি জেনারেল কি তোমরা সেটা সিলেক্ট করে তোমার জেনারেল হলে জেনারেল সিলেক্ট করে দেবে। তারপরে তোমার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার পর তোমার নাম সিলেক্ট করে দেবে। তারপরে তোমার এখানে আছে বার্থ পার্স, তো এখানে নো পারফরমেন্সে ক্লিক করে দেবে। তো তারপরে তোমার নিচে এখানে ফুড, তো তোমার এখানে ফুড দিলে ফুড করবে, এখানে নো ফুড করে দেবে। তারপর নিচে আই কার্ড, তো তোমার এখানে অবশ্যই আধার কার্ড লাগবেই তোমার তৎকাল টিকিট কাটার জন্য। এখন কিন্তু গভর্নমেন্ট চালু করেছে নিউ টিক্স, কিন্তু এই কাজটা গভর্নমেন্ট অনেক ভালো করেছে, কারণ অনেক জায়গায় অনেক পয়সা দিতে হয় এজেন্টদেরকে, সেই জন্য এই টিক্সটা গভর্নমেন্ট মাথায় রেখে এটা চালু করেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা অল নোটিফিকেশন অন করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচ। জয় হিন্দ।